দর্শক, এবারে এক নজরে দেখে নেই বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া কিছু টুকরো খবরে। সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর পেয়েছেন রাষ্ট্রীয় খেতাব পদ্মশ্রী পুরস্কার। শনিবার ভারতের রাষ্ট্রপতি রামনাথন কোভিন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। 2018 সালের ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন গম্ভীর। 2016 সালে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন রাজকোটে। দেশের হয়ে টেস্টে 4000, ওয়ানডেতে 5000 ও টি-20তে 932 রান করেছেন সাবেক এই ভারতীয় ওপেনার। এই পুরস্কার পাওয়ার পর নিজের টুইটার হ্যান্ডেলে সাবেক সতীর্থ ও ভক্তদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন গম্ভীর। আবারও এশিয়ান গেমসে ফিরে আসছে দাবা। চীনে অনুষ্ঠিতব্য 2022 এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে মেধারের লড়াইকে। এ খবরে উচ্ছ্বসিত বিশ্বের সব দাবাড়ু। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন। 2006 সালে দোহার ও 2010 সালে গুয়াঞ্জু আসরের সবশেষ দাবা এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত ছিল। পুরনো পদ্ধতি থেকে সরে এসেছে ফিফা। পছন্দ নয়, ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে 2023 নারী বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ। যদিও গত বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে নারী বিশ্বকাপের আয়োজক হিসেবেও পছন্দের তালিকায় রেখেছে ফিফা। কেননা যৌথভাবে 2026 বিশ্বকাপের আয়োজক এই 3 দেশ। এবার ফিফা কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ঠিক করা হবে 2026 নারী বিশ্বকাপের ফুটবলের স্বাগতিক। 2017 সালের অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবলের পর 2020 সালে অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। 2017 সালে ক্রিকেটকে ছাপিয়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছিল গোটা ভারত। মিয়ামিতে অনুষ্ঠিত ফিফার কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ভারতের নারী ফুটবলের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, যেমনটি হয়েছিল 2017 বিশ্বকাপ আয়োজনে।